এই কি অবস্থা ফাইলের? একটা কাজও তো আপনি ঠিক মতো করেন না, আপনার সমস্যাটা কি? আচ্ছা আমি বুঝি না, আপনি এখানে কেন আসছেন? জব করার জন্য আসেন নাই? আর আপনার ড্রেস আপের কোনো কমন সেন্স নেই। এটা কি কালার শার্ট পরে আসছেন? অফিসে হোয়াইট কালার শার্ট পরে আসার কথা ছিল আপনার, আপনি এটা কি কালার পরে আসছেন? এটা কি আপনার বাপের অফিস যে আপনার যা ইচ্ছে তা করবেন আপনি? ম্যাডাম হুনুকা এগুলো আমি চেঞ্জ করিলে মানে অফিসের রুলস তো মানছি, ওগু একটু ময়লা লাগে গেছে, লাই চিন্তা করলাম আজকে যে গুয়া সগু ফুইটা দিয়ে গিয়া। জাস্ট শাট আপ! আপনাকে আমি কতবার বলছি যে ন্যাচারাল ভাষায় কথা বলেন, আমাদের মতো শুদ্ধ ভাষায় কথা বলেন। আপনি সিলেটের ভাষায় কথা বলতেছেন কেন? আপনি কি এটাকে আপনার সিলেট পাইছেন যে আপনার যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলবেন? ম্যাডাম হুনুকা আপনি মারুকা খাটুকা গালি দৌকা বকা দৌকা আমার কোনো কমপ্লেন নাই, কিন্তু কমপ্লেন একটা লাগি গেছে, আপনি সিলেটের ভাষা নিয়ে কি তাহলে হইলা লন্ডন আমেরিকা ফ্রান্স বিশ্বের সব জায়গায় এই ভাষা চলে, আপনি আমার ভাষারে ইনসাল করে কথা কইছেন, আমি তো মাইনা নিতাম পারতাম নাই, আপনি কিন্তু আমার মাথা গরম করে লিখুন। সিলেটের ভাষা আমার কলিজার ভিতরে রাখি, এই ভাষা আমি লালন পালন করি, আপনি আমার ভাষা লইয়া উল্টাপাল্টা কথা কইলা, আপনি কিন্তু কাজটা ভালো কররা না। জাস্ট শাট আপ মিস্টার সবুজ! আপনার সাহস কি করে আমার সাথে এভাবে কথা বলার? ম্যাডাম দেখেন তো একটু লবণ হয়েছে নাকি? আপনি তো খালি বলেন যে আমার তরকারি তো লবণ না, একটু দেন না। সরান এখান থেকে! সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনি সামান্য একজন বাবুর্চি হয়ে আপনি আমার কাছে খুচুর নিয়ে আসছেন টেস্ট করার জন্য? পাগল হয়ে গেছেন নাকি? এ আবাদির ফুয়া খানো কিতা লই আইতে বিগু তোর আক্ষল জ্ঞান নাই, এত বয়স হইছে রে বাবা, ফাটি গেছো, পাকার পরে চুলো পড়ে গেছে, তারপরও তুই ম্যাডামের সামনে দজিয়ে গয়না ধরে দিছ, তোর কি আক্ষল জ্ঞান নাই নিবি? আরে আপনি চুপ থাকেন, আপনি এত কথা বলছেন কেন? আপনাকে যে আমি বলছি মিস্টার সবুজ আপনি সিলেটি ভাষায় কথা বলবেন না, আপনি কেন সিলেটি ভাষায় কথা বলেন? আপনাদের দুইজনকে নিয়ে না আমি আর পারতেছি না। না ম্যাডাম, আজকে আপনি টেস্ট করে দেন, আপনি টেস্ট করে দেখলে পরে আমি যাবো, নাহলে যাবো না, প্রত্যেকদিন আপনার জারি খাইতে পারবো না। নেন ম্যাডাম নেন। এই তো সমস্যা কি করে তোর ঠোকরা গেল দাঁত যদি না ফলাইছি। মিসেস সুমাইয়া, কাকে আপনি থাপড়াবেন? বস বসেন বসেন। কি হয়েছে বলুন। না স্যার, আসলে মানে অফিসের মধ্যে যা চলতেছে আপনি যদি শুনেন আপনার নিজেরও মেজাজ খারাপ হয়ে যাবে স্যার। আমি তো সব কিছু মেনটেন করার চেষ্টা করতেছি, কিন্তু এই যে দেখেন মিস্টার সবুজের দিকে একটু তাকান, আপনি তার ড্রেস আপটা দেখেন। আর তাছাড়া এই যে দেখেন আমাদের অফিসের বাবুর্চি, সে খুচুর নিয়ে আসছে, এসে বলতেছে দেখেন আপনি টেস্ট করে লবণ হয়েছে কিনা তরকারিতে, এটা কোনো কথা? আর এই যে সবুজ, ওনাকে আমি এই পর্যন্ত 100 বার ওয়ার্নিং দিছি যে আপনি সিলেটি ভাষায় কথা বলা বন্ধ করেন। উনি সিলেটি ভাষায় কথা বলতেছে, উনি আমার মুখে মুখে তর্ক করে, তাহলে আমি কি করবো বলেন? মিসেস সুমাইয়া, আর একটা কথা বলবেন না, বুঝতে পেরেছেন? আমি সব কিছু জানি। আপনার হাতে এই কোম্পানিটা আমি তুলে দিয়েছি, আমার বিদেশি বিজনেস আছে, কিন্তু আপনি কি করছেন? এই কোম্পানিটা একদম ধুয়ে মুছে সাফ করে দিচ্ছেন। এই কোম্পানিতে আপনি জানেন কত পুরনো মানুষ আছে? এই যে রামু কাকাকে আপনি কি বলছেন থাপড়াবেন? আপনি জানেন ওনার সম্বন্ধে? আপনি জানেন এই কোম্পানি আমার বাবার আমলের, আমার বাবা এই কোম্পানি তিলে তিলে কষ্ট করে তৈরি করেছে, আর সেই কোম্পানিতে রামু কাকা ছিল এখানের কুক, আর এখন পর্যন্ত সে এই কুক হয়ে এখানে আছে। তাকে আমি কতবার বলেছি আপনি আমার বাবার বন্ধুর মতো, আপনি এই অফিসে ভালো একটা চাকরি করুন। সে বলেছে না ছোট সাহেব, আমি এই কুকের চাকরি করব। আমি না করিনি, যেহেতু বাবার সাথে ছিল, বাবা মারা যাওয়ার পরে ওনাকে আমার বাবা মনে হইতো। এনিওয়ে, রামু কাকার কথা নয় ছেড়ে দিলাম। মিস্টার সবুজ, সে সিলেটের ভাষায় কথা বলে, কেন সিলেটের ভাষায় কথা বলা কি পাপ? সে তার দেশি ভাষায় কথা বলে, সমস্যা কি? তার কাছ থেকে আপনি কি নেবেন, তার ভাষা নাকি কাজ? সে যদি অফিসের ভালোভাবে কাজ করে দিতে পারে, তার ভাষা দিয়ে আপনি কি করবেন? শুনুন, শুধু এটাই না, আমার কাছে কমপ্লেইন আছে। এই অফিসের আপনার নিচে যারা চাকরি করে, এচআর থেকে শুরু করে সবাইকে আপনি ধুয়ে মুছে সাফ করে দেন, তাদেরকে অপমান করেন। কেন? আপনাকে এই চেয়ারে বসিয়ে কি আমি অনেক বড় দোষ করেছি? বস আসলে আপনি বুঝতেছেন না বিষয়টা, আমি টলারেট করতেছি, আপনি না। আর তাছাড়া বস, এটা তো একটা অফিস, এখানে সবাই তো সবার মন মতো চলতে পারে না, এখানে একটা নিয়ম কারণ আছে। স্টপ! আর একটা কথা আপনার শুনতে চাই না আমি। এই মুহূর্তে আমার এই অফিস থেকে চলে যাবেন, কারণ আপনি যদি আমার এই অফিসে থাকেন, আমার এই অফিসের রেপুটেশন নষ্ট হবে। আপনি আমার সেই আপন মানুষগুলো, অফিসের কলিগ মানে কি, তারা এখানের কর্মচারী না, তারা এক একজন আমার ফ্যামিলি, তারা এক একজন আমার পরিবার। তারা যদি হেল্প না করতো, এই অফিস ভালোভাবে চলতো না। স্যার আপনি কি বলছেন? আপনি আমাকে ফায়ার করে দিচ্ছেন? মানে আমার তো কোনো ভুল ছিল না স্যার, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আর কোনো কথা না, আপনি এখান থেকে বের হয়ে যান। গেট আউট! শুনুন, এখান থেকে যাওয়ার আগে বলে যাচ্ছি, আপনি চাকরি করেছেন আজকে 5 তারিখ, আজকের সহ পুরো মাসের বেতনটা ওখান থেকে নিয়ে তারপর চলে যান। রামু কাকা, আমি আসলে লজ্জিত, ওর কথায় আপনি কিছু মনে করবেন না। আজকে কি রান্না করেছেন? ছোট সাহেব, আজকে যে দেশি মুরগির ঝোল রান্না করছি,
খুব ভালো লাগবে, আপনি খাইবেন, দিমু আপনারে। বাহ, খুবই চমৎকার। আমি বিদেশে বসে জাঙ্ক ফুড খেতে খেতে একদম ফেড আপ হয়ে গেছি। আপনি একটা কাজ করুন, তাড়াতাড়ি করে আমার জন্য খাবার নিয়ে আসুন, আমি ফ্রেশ হচ্ছি। ঠিক আছে ছোট স্যার, আমি যাইতাছি, যাই আপনার লেগে লইতেছি। ইয়ে সবুজ স্যার, আমি আপনার কোনো কথা মনে কিছু করি নাই, কারণ আমি জানি ওই ম্যাডামের সামনে আপনি আমার এরকম কইছেন। আমি আপনার লেগে লইতেছি ছোট স্যার, আইতেছি আমি। মিস্টার সবুজ, তো আমাদের যে ফাইলগুলো আছে সবগুলো আপনি নিয়ে আমার এখানে চলে আসবেন, আর রামু কাকা খাবার দিলে খাবারটা খেয়ে নেবেন। আসি স্যার, আসসালামু আলাইকুম।